10 মিনিটে তৈরি করে দেখাবো ব্রেড পিৎজা। কি বিশ্বাস হচ্ছে না? আমি আপনাদেরকে আজকে এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো যা কিনা খুবই সহজ আর খেতে ভারী মজা। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে বা সকালের নাস্তাও এই ব্রেড পিৎজা তৈরি করে খেতে পারেন খুব সহজে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি একটি নিয়ে নিব রুটি, এর উপরে আমি লাগিয়ে নিব সামান্য বাটার। বাটার খুব ভালোভাবে লাগিয়ে নিব যাতে পুরো রুটির গায়ে ভালোভাবে লেগে যায়। এরপর আমি রুটিটিকে উল্টো করে এর গায়ে দিয়ে দিব সস। আমি পিৎজা সস দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো সস ব্যবহার করতে পারেন। টমেটো সস দিয়েও আপনারা এই পিৎজা তৈরি করতে পারবেন। খেয়াল রাখবেন যাতে সস পুরো রুটির গায়ে ভালোভাবে লেগে যায়। হয়ে গেলে আমরা এর উপরে দিয়ে দিব মোজারেলা চিজ। আপনি চাইলে এইখানে যে কোনো চিজ ব্যবহার করতে পারেন, আমি মোজারেলা চিজ ব্যবহার করেছি। এরপর এর উপরে আমি দিয়ে দিব ক্যাপসিকাম। আমরা ছোট ছোট করে ক্যাপসিকামগুলো কেটে নিয়েছি। আমি এখানে লাল, হলুদ আর সবুজ রঙের ক্যাপসিকাম ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজকে আমি ছোট ছোট করে কেটে এর উপরে দিয়ে দিচ্ছি। বাচ্চারা যদি পেঁয়াজ খেতে পছন্দ না করে তাহলে আপনারা পেঁয়াজ না দিলেও চলবে। এর উপরে আমি দিয়ে দিব সামান্য লবণ, তারপর দিয়ে দিব অরেগানো। সামান্য অরেগানো দিয়ে আমরা এর উপরে দিয়ে দিব গোলমরিচ সামান্য পরিমাণে দিয়ে নেবেন। তারপর দিয়ে দিব চিলি ফ্লেক্স। যদি বাচ্চারা ঝাল খেতে না চায় তাহলে চিলি ফ্লেক্স না দিলেও চলবে। এরপর আমি একে নিয়ে একটি ফ্রাই প্যানের উপরে রেখে দিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব। এরপর আমি একে রান্না করব 5 মিনিটের মতো খুব অল্প আগুনে। দেখতেই পাচ্ছেন আমাদের এই ব্রেড পিৎজা তৈরি হয়ে গেছে। এটি বানানো খুবই সহজ আর খেতে খুবই মজা। মাত্র 10 মিনিটেই তৈরি হয়ে যায় এই চিজি ব্রেড পিৎজাটি। এরকম মজার রেসিপি পেতে টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আমি এখন একটি ছুরি দিয়ে এই পিৎজাটিকে কেটে নিচ্ছি, আর না কাটলেও এর টেস্ট একই রকম থাকবে। তো দেখতেই পাচ্ছেন কি সহজে আমরা ব্রেড পিৎজা ঘরে তৈরি করে ফেললাম। এই পিৎজাটি আপনারা চাইলে বাচ্চার টিফিনে দিতে পারেন, নাস্তায় বা চায়ের সাথে বিকালে খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এরকম মজার খাবার ঘরে তৈরি করে খাবেন।